ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো ভেবেছিলাম মিনি ব্লগ বানাবো, তাই জন্য এরকমভাবে লম্বা লম্বা ভিডিও বানিয়েছিলাম, বাট সেটা অনেক বড় হয়ে যাওয়ায় আমি বললাম না, এটা শর্টস বা মিনি ব্লগ বানালে হবে না, তো একটা ব্লগই বানিয়ে ফেললাম। এটা ছিল বৃহস্পতিবারের একটা নিরামিষ একটা রেসিপি ব্লগ। তো আগে আলুর তরকারিটা তোমরা দেখেই নিয়েছো আগের শর্টসে। আলুর একটা নিরামিষ তরকারি বানিয়েছিলাম, আর মৌদি বানিয়েছিল তরকারিটা, আর আমরা বানাচ্ছি এখন পরোটা। তো ময়দা নিয়ে এসেছিলাম, গণেশের ময়দা ছিল, আর একটু সাদা তেল দিয়ে ভালো করে ময়নটা মেখে নিয়ে তার সাথে একটু নুন দিয়ে আমি মাখতে বসলাম ময়দা। তো এই ফার্স্ট টাইম নিজে নিজে এরকম মানে সব কিছু রেডি করে করছি। তো এই ফার্স্ট টাইম আমি ময়দাও মাখলাম, ভাবছিলাম পারবো কি পারবো না, যাই হোক সাকসেসফুলি করতে পেরেছি। আর তোমরা দেখে বলবে যে আদৌ এটা সাকসেসফুল হয়েছে কিনা। তারপর আমি ময়দাটা ভালো করে মেখে নিয়ে মৌদি লেচিটা রেডি করলো, ছোটো ছোটো করে পিস করে লেচি কাটছিল। আর তারপর পরোটাটা দুজনে মিলেই হাফ হাফ করে বানিয়েছি। প্রথমে দেখে নিচ্ছিলাম ভালো করে ঠিকঠাক মাখা হয়েছে কিনা। পরোটার লেচি একটু মোটা মানে শক্ত করে মাখতে হয়, আর লুচির ক্ষেত্রে নরম করে, তাহলে ভালো ফুলবে, আর এটা সেরকমভাবে হবে। তো লেচিগুলো আমরা পাকিয়ে নিয়ে টোটাল হয়েছিল 10টা মতো লেচি। আর ছোটো ছোটো করেই বানিয়েছিলাম, খুব বড় না, তবে ঠিকঠাক সাইজ ছিল। আর আমরা দুজনে রাত্রে খেয়েছিলাম, আর তারপর দিন সকালে খেয়েছিলাম। যাই হোক, এই যে প্রথমে মৌদি বেলতে শুরু করছে। আমাদের শুধু শেপটা তোমরা ইগনোর করবে, কারণ আমরা এই ফার্স্ট টাইম বেলছি, কারণ মানে এরকম পরোটা ফরোটা বানাচ্ছি, তো এর আগে কখনো বানাইনি দুজনেই, তো তাই জন্য আর কি শেপ বিগড়ে গেছে পুরো। কিন্তু খেতে অসাম হয়েছিল, আমার দারুণ। 3টে খাওয়া বলে ভেবেছিলাম, তো 3টে থেকে প্রায় 4টে খেয়ে ফেলেছি একসাথে একবারে। তো মানে এতটা সুন্দর হয়েছিল, আর আলুর তরকারিটাও বেস্ট হয়েছিল, দুটো একদম কম্বিনেশন দারুণ ছিল, সাথে ছিল আমাদের আম। তো তোমরা পুরো ব্লগটা দেখো, তাহলেই বুঝতে পারবে। প্রথমে মৌদি বানাচ্ছিল, প্রথমে একটা দুটো ঠিকঠাকই শেপ ছিল, তারপর আস্তে আস্তে সেটা পুরো বিগড়ে একদম মানে ঘেঁটে হয়ে গেছে। তো তোমরা দেখলেই বুঝতে পারবে। এটা হচ্ছে ফার্স্ট মৌদির বানানো পরোটা। আর 5টা মতো মৌদি বানিয়েছিল, তারপরে আমি বললাম দাও দাও আমি মানে একটু আমিও ট্রাই করে দেখি ফার্স্ট টাইম। তো আমিও বানিয়েছিলাম। ফার্স্ট টাইম বললে ভুল হবে, বাড়িতে হয়তো 1-2বার মায়ের হেল্প করার জন্য মাঝে মধ্যে শখ করে করেছিলাম। সে মানে এত বছরে হয়তো 1বার কি 2বার করেছিলাম, তো সেরকম মনে নেই। যাই হোক, ওই যে মৌদি এরমভাবে বেলেছিল প্রথমে, তাও মোটামুটি ঠিক ছিল, তারপর আস্তে আস্তে খুবই বাজে বাজে শেপ হয়েছিল, মানে কোনোটা ত্রিভুজ হয়নি, কোনোটা চতুর্ভুজ হয়ে গেছে, মানে স্কোয়ার হয়ে গেছিলো আর এরম টাইপের। যাই হোক, মৌদি বেলার পর আমি বললাম যে আমারও একটু ব্লগ বানিয়ে দাও, আমিও একটু দেখি ট্রাই করে পারি কি পারি না প্রথমবার। তবে এটা দেখো, এটা তোমরা পুরো দেখতে পাবে যে শেপের হয়ে গেছে, মানে আস্তে আস্তে পুরো বিগড়াতে শুরু করেছে। তারপর মৌদির পর আমি আবার বাকি 5টা লিচি ছিল, সেটা নিয়ে বেলতে বসলাম। তো দেখতেই পাচ্ছ, এই যে ট্রাই করছি, প্রথমবার আমিও করছি, তো জানি না কেমন কি হবে। চেষ্টা করেছি, আমারও শেপ সেরকম ভালো হয়নি, বিগড়েই গেছিলো। তো প্রথম দুটো আমারও সুন্দর হয়েছিল, তারপর আস্তে আস্তে বিগড়ে গেছিলো। যাই হোক, পুরোটা আমরা ব্লগ করে দেখাইনি, কারণ এরকম বেলতে তো তোমরা সবাই জানো। আর এই চাকতি আর বেলনাটা আমি বাড়ি থেকে বয়ে বয়ে নিয়ে এসেছি। মার্বেল পাথরের চাকতি এত ভারী, মানে ব্যাগে জিনিসপত্র নিয়ে, জামা কাপড় নিয়ে, এইসব নিয়ে আমি বাড়ি থেকে এইসব নিয়ে এসেছি। যাই হোক, এটা শেপটা দেখতে পাচ্ছ, নিচের দিকটা বিগড়ে গেছে। যাই হোক, আমি ট্রাই করেছি, আর মোটামুটি করার চেষ্টা করেছি। যেটা বললাম যে মৌদি 5টা বেলেছিল, আমি 5টা বেলেছিলাম, তারপর আমি কতগুলো ভেজেছিলাম, মৌদি কতগুলো ভেজেছিল, দুজনে মিলে একসাথে কাজকর্ম সেরে আমাদের, যাই হোক, অফিস থেকে ফিরে যেহেতু আমরা 9টার দিকে রান্নাবান্না শুরু করেছি, তো আমাদের রান্নাবান্না শেষ হতে 11টা 11:30 বেজে গেছিলো। তো খেতে খেতে 12টাই বেজে গেছিলো, কি আর করা যাবে। এটা যেমন ফাটাফাট করে দেয় সাথে সাথে একদম সুন্দর, কিন্তু আমাদের তো এক্সপিরিয়েন্স নেই ফার্স্ট টাইম, তাতেও কিন্তু খুব ভালোই বানিয়েছিলাম। আর কিছু আমি হাতা খুঁজে পাইনি, ওই জন্য এই হাতা নিয়েই করতে শুরু করে দিয়েছি। আর দেখছো কীরকম ফুলছে, তো সুন্দর ফুলেও ছিল, আর ভালোও হয়েছিল। পরোটাগুলো খেতেও দারুণ টেস্টি হয়েছিলো, আর আলুর তরকারিটার সাথে তো আরও অসম হয়েছিল। তো একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম, আমাদের ভালো লাগে একটু লাল লাল করে ভেজে দিতে। আর আটা দিইনি, কারণ আটা দিয়ে আমার একদম ভালো লাগে না, আটা জিনিসটা মানে আটা দিয়ে খেলে। তো ওই জন্য শুধু ময়দা দিয়েছিলাম বলে রঙটা এরকম সাদা সাদা দেখতে লাগছে। তো তোমরাও ট্রাই করে দেখতে পারো, আমরাও ট্রাই করেছি। আর এই ননস্টিকের প্যানটা আমি বিয়েতে পেয়েছিলাম, তো ওখান থেকেই নিয়ে এসেছি। একই জিনিস 3-4টে পেয়েছি, তো ভাবলাম একটা ইউজ করে নিই। আর এই ক্যাসারোলটা আমি আমার মা দিয়েছে, মানে বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, মা আমার জন্য রেখেছিল। যাই হোক, আমরা বানিয়ে ফেললাম 5টা করে 10টা পরোটা, আর তোমরা দেখতেই পাচ্ছ। তারপর আমরা থালা গুছিয়ে খেতে বসে বললাম। মিষ্টি ছিল, সাথে আম ছিল, আর আলুর তরকারি, আর আমাদের পরোটা। তো দেখতেই পাচ্ছ, আমি সার্ভ করে দিচ্ছি। তো আমি আর মৌদি প্রথমে দুটো দুটো করে নিয়েছিলাম, ভাবলাম দুটো হয়ে যাবে। তারপর খেতে খেতে এত ভালো লাগলো, তারপর 3টে নিলাম, তারপরে আর থাকতে পারলাম না, আরও একটা ভেঙে গেলাম। টোটাল আমি 4টে পরোটা খেয়েছিলাম, তো দারুণ লেগেছিলো। তো তোমাদের এই মিনি ব্লগটা
দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর এবার সব ইন্টারেস্টিং ব্লগ দেখতে পাবে নতুন আমাদের চ্যানেলে আর নতুন বাড়িতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এভাবে সাপোর্ট করে দিও, আর অবশ্যই ফিডব্যাক দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।